হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবারও একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। প্রথমে দেখতেই পারলেন আমাদের বাড়ির সামনের রাস্তাটা, গেটের সব দেখালাম। এখন ঘড়িতে বাজে 10টা 10। রান্নাঘরে চলে এসেছি মেথি শাকগুলো বাছবো বলে। ওদিকে খাওয়ার জন্য গরম জল বসিয়ে দিলাম, দিয়ে মেথি শাকগুলো বেছে নিলাম। বেছে নেওয়ার পর ধুয়ে ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ভাত বসিয়ে দিলাম এইদিকে। ভাত বসিয়ে দেওয়ার পর আমি মেথি শাকগুলো কেটে নিলাম। চাকু দিয়ে তো খুব একটা ভালো হয় না, তাও কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর মেথি শাক আমি রসুন দিয়ে করব বলে এদিকে রসুন আর কাঁচা লঙ্কাটা করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে মাংসের জন্য আলু কেটে নিয়েছি। তারপরে এদিকে আমার ভাত ফুটে গেছে। আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে নিয়েছি। ভাত হয়ে যাওয়ার পর ভাতটা উপর দিয়ে দেওয়ার পর এদিকে আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করে মেথি শাকগুলো দিয়ে দিয়েছি। মেথি শাক দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ ঢেকে রেখে এপিট ওপিট করে ভালো করে মেথি শাকটা ভাজা ভাজা করে নিয়েছি। আমার মেথি শাক ভাজা কমপ্লিট। তারপরে আমার ভালো লাগছিল না বলে রাস্তায় একটু হাঁটছিলাম। হেঁটে নেওয়ার পর আমার হাজব্যান্ড বাজার থেকে পোলট্রি মুরগি, মাছ, খাসির মাংস, তারপরে আমি বলেছিলাম চিকেন পকোড়া খাবো বলে ছোট ছোট পিস করে নিয়ে এসছে চিকেনগুলোকে। সব কিছু নিয়ে এসছে। এখানে বিরিয়ানি খাবো বলেছিলাম বলে তাই চিকেনের পিসগুলো বড় বড় করে নিয়ে এসছে। তা আজকে কী রান্না করব, অল্প করেই মটন এনেছিল। মটনটা ভাবছি তাহলে আজকেই করব। তা এদিকে কড়াইতে গ্যাসে কড়াই দিয়ে সরিষার তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এদিকে আদা রসুন বেটে নিয়েছি। এদিকে ওই তেলের মধ্যে আর তেল দিইনি, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওই আদা রসুন বাটার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ সব কিছু একবারে দিয়ে মশলাটাকে কষে মটনটা দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে মটনটা নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে তারপর ওর মধ্যে আলু আর চর্বি দিয়ে কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিয়েছিলাম 1 গ্লাস। দিয়ে খানিকক্ষণ ঢাকা রেখে ভালো করে ফুটিয়ে নিয়েছি। মটনটা আমার রান্না প্রায় হয়ে গেছে। এরপরে আমি গোটা গরম মশলা শিলে বেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমার মটন রান্না পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। মটন রান্না হয়ে গেছে। দেখুন মটনটা কী দারুণ দেখতে লাগছে। এই দেখুন আজকের ভ্লগের খাবারের ফাইনাল লুক।